হ্যালো বন্ধুরা, আজকে চলুন আপনাদের আহ, গ্রামের যে রসের পায়েস সেটা করে দেখাচ্ছি। আমি আমাদের শ্বশুরবাড়ি গ্রাম থেকে রস আনালাম। তো রসের প্রচুর দাম। 5 লিটার রস নিলেন হচ্ছে 500 টাকা। তারপরেও ভালো যে রস তো। আজকে আমি সাদামাঠাভাবে আগের যে আমাদের মা খালারা রান্না করতেন ঠিক সেই রেসিপিভাবেই রান্না করেছি। আমি আমাদের মতো করে অতি রঞ্জিত করার জন্য এটা ওটা দিইনি। তো আমি প্রথমে রসটা একটু গরম করে একবার যখন বলক এসছে তখন আমি পোলাওয়ের চাল, শুধু এই চালটা আমি একটু চেঞ্জ করেছি, কারণ মাকে দেখেছি উনি আলা চাল দিয়ে, আতপ চাল যেটা বলে সেটা দিয়ে করেছেন। তো এখানে আমি পোলার চালটা দিয়েছি, যদিও আমার চালটা ছিল, তারপর আমি এই চালটা দিয়েছি। তো দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রাইস কুকারে রান্না করেছি। তো এভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। যখন একটু ফুটে এসেছে তখন আমি এটাকে দেখলাম যে নরম হয়ে গিয়েছে। তো রসে বেশি লাল করে যদি চালটা দেওয়া হয় তখন কিন্তু অনেকটা সময় লাগে চালটা ফুটে আসতে। এই কারণে আপনারা ওই একটা বলক দিয়েই কিন্তু চালটা দিতে পারেন, তখন দিলে কিন্তু চালটা ফুটে যাবে ভালো করে। তো এভাবে আপনি রান্না করতে পারেন। তো এখানে আমি দুধটা জাল দিয়েছিলাম যে দুধটা দেব, কিন্তু আমি দুধটা আসলে দেইনি, কারণ মাকে দেখতাম যে রসের যে প্রকৃত স্বাদটা, যে স্মেলটা, সেটা রাখার জন্য কিন্তু উনি দুধ বা গুড় এক্সট্রা ব্যবহার করতেন না। তিনি সবসময় দেখতাম যে রসটা এভাবে রান্না করতেন। তো ঠিক সেটা মনে করে করে আমি সে রান্নাটা করার চেষ্টা করেছি। এখানে বাইরে দেওয়ার মধ্যে শুধু আমি একটু নারকেল কোড়া দিয়েছি। তো এক পর্যায়ে যখন ফুটে এসেছে তখন আমি একটু হালকা লবণ দিলাম। তো লবণ দিয়ে তারপরে আমি একটু নারকেল কোড়া দিয়ে তারপরে কিন্তু অন্য কিছু দিইনি। এখানে গরম মশলা, তেজপাতা এগুলো আমি কিছুই ব্যবহার করিনি, কারণ আমি চেয়েছিলাম যে রসের যে প্রকৃত স্বাদ এবং স্মেলটা সেটা যেন আমি পাই। তো এই কারণে আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি। ঠিক সেই গ্রামের সাদামাঠা যে রান্নাটা, সেটাই আমি আজকে রসের পায়েসটা রান্না করেছি সেইভাবেই। তো দেখেন এখানে রঙটা কিন্তু একটু হালকা লাল হয়েছে, আর মিষ্টি কিন্তু প্রচুর হয়েছে, কারণ গ্রামের রস এটা একবারে খাঁটি রস। তো এখানে কিন্তু প্রচুর মিষ্টিটা খুব ভালো হয়েছে। বন্ধুরা, আপনারা এইভাবে রসের পায়েসটা রান্না করে খেতে পারেন, এক্সট্রা দুধ বা অন্য কিছু ব্যবহার না করে। তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আগামী রান্নায়। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।